হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অ্যারোমা মাসুদ ব্লগস। চলে আসলাম অনেক দিন পরে। আসলে এখন আর রেগুলার ভিডিও ছাড়া হয় না। ভিডিও ছাড়তে ভালোও লাগে না, দেশের অবস্থা ভালো না, বাসার নিচ দিয়ে অনেক গ্যাঞ্জাম চলে সারাক্ষণ। আমার বাসাটা একদম মেন রোডের সাথে হওয়ার কারণে সারাক্ষণই গ্যাঞ্জাম চলতেছে, দেশের অবস্থা ভালো না, এজন্য আসলে এখন আর রেগুলার ভিডিও দেই না। ভিডিও বানাইতে ইচ্ছাও করে না। তারপরে ইন্টারনেট অফ ছিল মাঝে কয়েকদিন, দেশের অবস্থা খারাপ হওয়াতে এই কারণে একটা গ্যাপ পড়লে যেটা হয় আর কি। এখন আরে স্পেশাল কেক হয়ে গেছে। চকলেট কেক না, এটা চকলেটটা তো কালকে বানাই খাওয়াইলাম, ভালো লাগে না তো। আমার কাছে খুব ভালো লাগছিল। আমার একটু আমি এখন নতুন নতুন কেক বানানো শিখে ফেলছি। মাঝে মধ্যে দু একদিন পর পরই প্র্যাকটিস করতেছি কেক বানানো। একদিন পুড়ে যায়, একদিন কাঁচা থাকে, একদিন ঠিক হয়, এই তো চলতেছে। আমি আবার একবার কোনো কিছু শেখার পেছনে লাগলে সেটা শিখেই ফেলি। এই তো এই কেকটা ভালোই হয়েছিল, কিন্তু একটু কড়া হয়ে গেছে। প্রথমে দেখলাম 30 মিনিট টেম্পারেচারে দেওয়ার পরে দেখলাম কেকটা কাঁচা আছে। তারপরে আবার 10 মিনিটের জন্য দিলাম, দেওয়ার পরে ঠিক হয়েছে, বাট একটু কড়া হয়ে গেছে। কিন্তু কেকটা এই তো, এটা বানিয়েছিলাম আগের দিন। এটা চকলেট কেক ছিল। তো আসলে আমি একদমই কেক বানাইতে পারি না, আমাকে অনেকে কেক বানায় খাওয়াইছে, তো আমারও খুব ইচ্ছা ছিল যে কেক বানিয়ে খাবো। তো আমি ইলেকট্রিক ওভেনটা অনেক আগে, 1 বছর আগে কিনে রেখেছি, কিন্তু আসলে আলসেমির কারণে হয়ে ওঠে না, অনেক কিছু ট্রাই করি না। যেহেতু আমার ইলেকট্রিক ওভেন আছে, আমি এক একদিন এক এক আইটেম বানাইতেই পারি, কিন্তু আসলে হয়ে ওঠে না, ওটা পড়েছিল ওইভাবেই। তো দেশের অবস্থা অনেক খারাপ, বাইরেও যায় না, ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে। এখন সারাক্ষণ ঘরেই টাইম পাস করতে হচ্ছে। এই কারণে মাথায় আসলো, আচ্ছা আমি কেক বানাই। পিজা তো আমি মাঝে মধ্যে বানিয়ে খাই। তো যে রাইস কুকারে চা বানালাম, রাইস কুকারের চা অনেক মজা হয়েছে।